প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আজকে প্রথম দফা ভোট। প্রিয় দর্শক, পশ্চিমবঙ্গের এই নির্বাচনের যে রাজনৈতিক ইস্যু এবং নানান ইস্যু নিয়ে আমি দুইটা বার্তা দিব দুই গোষ্ঠীকে। এক হচ্ছে ভারতের অবস্থানরত পশ্চিমবঙ্গের মুসলমান সহ অন্যান্য মুসলমান, এবং আরেকদিকে বাংলাদেশের দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাতের প্রতি আমার বার্তা থাকবে, এবং তাছাড়া সকলের প্রতি আমার একটা বার্তা ঢালাওভাবে থাকবে। প্রিয় দর্শক, এই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে যে এসআইআর, সেই এসআইআর আপনারা জানেন যে অনেক ভোটার তালিকা থেকে অনেককে বাদ দেওয়া হয়েছে। তার ভিতরে অধিকাংশই প্রায় শতভাগ মোটামুটি মুসলিম, এবং অল্প সংখ্যক কিছু হিন্দুদেরকে বাদ দেওয়া হয়েছে যারা কিনা দলিত গরিব। প্রিয় দর্শক, প্রথমে বার্তা দিতে চাই এই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতে অবস্থানরত যত মুসলমান যারা এটার ভুক্তভোগী এবং যারা এটার ভুক্তভোগী না, সকলকেই বলি, পশ্চিমবঙ্গের এই বিধানসভা নির্বাচনের যে ফলাফল, সেই নির্বাচনের ফলাফলে বিজেপি আসলে, বিজেপি যদি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভালো করে, তাহলে এইটা বিজেপিরই পরিকল্পনা, কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা। আপনাদেরকে পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, এবং তারা এটা বাস্তবায়ন করবে, এবং তারা আপনাদেরকে মেরে ধরে আপনাদের জমি জমা আপনাদের সব কিছু রেখে তারা বাংলাদেশে আমাদের কাছে আপনাদেরকে শরণার্থী হিসেবে পাঠানোর ধান্দায় আছে। রোহিঙ্গা শরণার্থী হিসেবে তাদের মতোই আমাদের বাংলাদেশে শরণার্থীর দল হিসেবে বিজেপি সরকারের মাস্টার প্ল্যান পশ্চিমবঙ্গ মুসলমান মুক্ত করার। এবং এখানে বাংলাদেশের সরকারকে বলি, সতর্ক অবস্থান রাখেন, ইতিবাচক অবস্থান রাখেন। প্রথমে আসি ভারতের মুসলমানদের কাছে। ভারতের মুসলমানরা আপনাদেরকে যদি ধরেন বিজেপি জিতে গেল পশ্চিমবঙ্গে এবং আপনাদের উপরে ক্র্যাকডাউন শুরু করছে, সকলে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে লড়বেন, আসবেন। এখানে না আসার চেষ্টা করবেন বেশি, এখানে আসবেন, সমাধান হয়ে যাব। আজকে রোহিঙ্গাদের দিকে তাকান না, সমস্যা সমাধান হয়েছে, মায়ানমার ফিরে নিছে। একবার আসলে কিন্তু আর ফিরে যাওয়া যায় না। বিহারের মুসলমানদের দিকে তাকান, সেই পাকিস্তান আমলে ফিরে আসছিল এখানে বিহারের গণহত্যার পর, তারা এখনো ফিরতে পারে নাই। একবার আসলে আর ফিরে যাওয়া যায় না। তাই এইবার আপনারা আসবেন না, বিজেপির ধুতি খুইলা ফেলবেন। বিজেপি বেশি বাড়ছে, কি মনে করছে হিন্দু ধর্মের কথা বলে এই সমস্ত বাড়াবাড়ি করব, ক্ষমতায় আসবে ঠিকই, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হইব, আর ধুতি খুইলা হাতে ধরায় দিবেন। এবং ভারতের মুসলমানরা এখন থেকেই ঐক্য হন, এখন থেকে মানসিকভাবে প্রস্তুতি নেন যে বিজেপি আসলে কি করা দরকার, পূর্ব প্রস্তুতি থাকা দরকার লড়াইয়ে জিতার জন্য। তাই পূর্ব প্রস্তুতি থাকেন, এবং মুসলমানরা আপনাদের বাড়ি ঘর পুরাই দিব, এই করবো, এইসব যদি হয়, রোহিঙ্গাদের মতো পালা আসবেন না, লড়াই করবেন শেষ পর্যন্ত, জীবন দিবেন, জীবন। পরিষ্কার কথা, মনে আছে 1946 সালে কলকাতায় আপনারা জীবন দিছিলেন হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে, সাভারকারের সন্ত্রাসীদের বিরুদ্ধে। সেভাবে আবার লড়াই করতে হবে ভারতের মুসলমানদের, বাংলাভাষী মুসলমানদের প্রতি, সকলের প্রতি আমার স্পষ্ট বার্তা। কাশ্মীরে মুসলমানরা যেভাবে বাইর খেয়েছে সেভাবে আপনাদের খাওয়া আমি দেখতে পারি না। একজন মুসলিম হিসেবে আমার এটা খুবই গায়ে লাগবে। তাই আমার বাংলাদেশ থেকে একদম পরিষ্কার কথা, একটা মুসলমানও শেষ পর্যন্ত লড়াই করবেন, লড়াইয়ের প্রস্তুতি নেন। হিন্দুত্ববাদীদের ধুতি খুইলে ফেলবেন আপনাদের গায়ে যদি সামান্যতম টাচ লাগে, মানসিক প্রস্তুতি নেন। বাংলাদেশ সরকারকে বলি, বাংলাদেশের বিরোধী দলকে বলি, বিএনপি জামাতকে বলি, সংকট এমনি দেশে চলতেছে, জ্বালানি সংকট, নানান সংকট, তার উপরে এইভাবে শরণার্থীর আসার যে এসআইআর, যে ঝুঁকি তৈরি হয়েছে, সেই ঝুঁকি মোকাবেলা করতে হবে। বিএনপি জামাতকে অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে, সীমান্তের অস্থিরতা রুখে দেওয়ার স্বার্থে, এবং ভারতের মুসলমানদের এই ক্র্যাকডাউন থেকে বাঁচানোর স্বার্থে ভারতের বিধানসভা নির্বাচনে হস্তক্ষেপ করা অবশ্যই দরকার, যাতে মমতা ব্যানার্জিকে যাতে পরাজিত না করা হয়। এবং আমি মনে করি প্রয়োজনে ভারতের হাইকমিশনার তাকে ডেকে ধমক দেওয়া হোক
ধমক দেওয়া হোক যাতে পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় না আনা হয় এবং পশ্চিমবঙ্গের ক্ষমতায় বাসবি তৃণমূল কংগ্রেস আসুক, সেটা আমি কামনা করি। এবং বাংলাদেশের সরকারের উচিত বাংলাদেশের নিরাপত্তার প্রয়োজনে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করা এবং নির্বাচনে হস্তক্ষেপ করা। ভারত যদি বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে, নির্বাচনে হস্তক্ষেপ করে নিরাপত্তার অজুহাতে, আমরা কেন নই? আমাদের নিরাপত্তার অজুহাত এখানে তৈরি হয়েছে এসআইআর করার মাধ্যমে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে বাংলাদেশি হিসেবে তাদেরকে পরিচিত করার কারণ কি? বাংলাদেশে শরণার্থী পাঠানোর একটা ধান্দা নীল নকশা তৈরি করছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। প্রয়োজনে ভারতের ভিতরে সরকার পরিবর্তনের চিন্তা ভাবনা করতে হবে বাংলাদেশকে নিজের স্বার্থ রক্ষার্থে। বিএনপি জামাতকে অবশ্যই এখানে ঐক্যমত হতে হবে। এটা জাতীয় স্বার্থ, নিরাপত্তার স্বার্থ, সীমান্তের অস্থিরতার ইস্যু। একদিকে রোহিঙ্গারা আমাদের দেশে আছে, তাদেরকে ফিরাইতে পারতাছি না, নতুন করে আরেক সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ হন। বিএনপি জামাতের প্রতি স্পষ্ট বার্তা। ডাক্তার শফিকুর রহমান, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এখানে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। কঠিন সিদ্ধান্ত নিতে হবে। পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। বাংলাদেশের উচিত ধমক দেওয়া প্রণয় মার্মাকে, যাতে প্রণয় মার্মা এই ব্যাপারে পদক্ষেপ নেয়। দিল্লিতে যাতে বার্তা যায় যে না, বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাতে আর বিজেপি নয়, পরিষ্কার কথা। আর ভারতের মুসলমানদেরকে যেটা বললাম, প্রস্তুতি নেন। বিজেপি জিতা আপনাদেরকে মারবো, ধরবো, কাটবো। আপনারা পয়সা থাকবেন না, আপনাদের গায়ে লাগলে লড়াই করবেন। লড়াই হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে এবার লড়াই করতে হবে। আর কত মরবেন? বিহারে একজন মরল, তার মুন্ডু কেটে ফেলাইল। আপনারা যত বেশি জান দিবেন, লড়াই মানে শুধু জান দেওয়া না, লড়াই মানে শুধু জান দেওয়া না, এটা লড়াই বলে না, এটা বলে আপনি আত্মহত্যা করতেছেন। আত্মহত্যা নয়, লড়াই দেখতে চাই। নিজেদের অস্তিত্বে কিন্তু আঘাত লাগছে। আমি কিন্তু বাংলাদেশে থাকি, আবার কোনো সমস্যা নাই, সমস্যা আপনাদের। কিন্তু একটাই কথা, আপনারাও আমার ভাই মুসলিম, তাই কষ্ট লাগবে। তার উপরে আমাদের নিজের দেশের এখন এই পরিস্থিতি, খারাপ একটা পরিস্থিতি। তাই বার্তা, বিধানসভা নির্বাচনে স্পষ্ট বার্তা, বাংলাদেশ সরকারকে প্রয়োজনে